অর্থাভাব যেন আর কারো প্রাণ কেড়ে না নেয়, সেই লক্ষ্য নিয়েই তিলোত্তমা কলকাতায় শুরু হলো এক নতুন মানবিক অধ্যায়। সায়েন্স সিটির কাছে দ্য কিডনি কেয়ার সোসাইটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। বিশিষ্ট শিল্পপতি স্বপন সাধন বোস বা টুটু বোস তার প্রয়াত স্ত্রীর স্মৃতিতে সম্পূর্ণ 6 তলা ভবনটি দান করেছেন এই মহৎ উদ্দেশ্যে। টুটু বোসের সেই স্বপ্ন পূরণের দিনে ডাক্তার প্রতিম সেনগুপ্তর হাত ধরে এই অনন্য হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এক ছাদের তলায় হাজির হয়েছিলেন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে টলিউড, রাজনীতি থেকে ফুটবল ময়দান, প্রতিটি ক্ষেত্রের বিশিষ্টজনেরা। এই মানবিক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কি জানালেন বিশিষ্ট অভিনেত্রী মিঠু চক্রবর্তী। সাংঘাতিক ভালো একটা প্রচেষ্টা। সত্যি কথা, সাধারণ মানুষের পক্ষে ডায়ালিসিস চালিয়ে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। আমি জানি, কারণ আমার ঘরেও ডায়ালিসিস পেশেন্ট ছিলেন আমার শাশুড়ি, সুতরাং আমি জানি হাউ ডিফিকাল্ট ইট ইজ। তো এরকম একটা সংস্থা যদি এরকম একটা উদ্যোগ নিতে পারে এবং সেটা সাকসেসফুল হয়, এর চেয়ে ভালো কথা আর কিছু না। গড ব্লেস দেম, খুব ভালো হোক। চিকিৎসা নয়, উদ্যোক্তারা একে দেখছেন একটি সামাজিক আন্দোলন হিসেবে। কলকাতার বুকে শুরু হওয়া এই মহৎ চ্যারিটেবল উদ্যোগ আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা দেশের অজস্র অসহায় কিডনি রোগীর পরিবারকে যে এক নতুন আশার আলো দেখাবে তা বলাই বাহুল্য। ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।